আসসালামু আলাইকুম। তো আজকে আপনাকে যেটা দেখাবো আমি বাংলাতেই বলি তাহলে আপনার জন্য সহজ হবে। তো আজকে যেটা দেখাবো এটা হলো মানে হোম পেজ ক্রিয়েশন, মানে এটা কাস্টমলি করা হয়েছে। হ্যাঁ, কিভাবে করা হয়েছে ওইটা আমি আপনাকে দেখাবো। তো এই জন্য আমি জাস্ট একটা ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিই আমার এখানে, তাহলে ওটাই মনে হয় বেটার হবে। তো আমি কিভাবে করেছি ওটা আপনাকে দেখাতে পারবো। আমি জাস্ট আমার সি প্যানেলে লগ ইন করলাম। তো ভিডিওগুলো একটু লং হবে, আপনি মানে একটু ইয়ে করে দেখতে হবে এই আর কি। হোস্টিং জায়গা আছে কিনা। আচ্ছা, তো এটা হলো আইপিটিভি। হ্যাঁ, তো আমি জাস্ট আইপিটিভি নামে কিছু একটা ক্রিয়েট করি। এখানে দিলাম আইপিটিভি, জাস্ট একটা ডিরেক্টরি ক্রিয়েট করতেছি, মানে শুরু থেকে আপনাকে দেখানোর জন্য এই আর কি। ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম প্রথমে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, এবার আপনার নতুন যেটা আছে আমার, আমি ওটাতে লগ ইন করলাম। আমার নতুন যে ওয়েবসাইট ওটাতে লগ ইন করার পর প্রথম কাজ হলো আপনি এই যে সেটিং আসবেন, আসার পরে সেটিং থেকে ফার্মা লিঙ্কে আসবেন সব ওয়েবসাইটের ক্ষেত্রে, মানে এটা হলো প্রথম কাজ। এটাকে আপনি পোস্ট নেমে করে দিবেন, তারপরে সেভেন চেঞ্জেস, তারপর আপনি থিমে যাবেন। যাওয়ার পরে মানে আমি যেটা দিয়ে করছি আর কি এই ওয়েবসাইটটা, ওটা আমি হ্যালো এলিমেন্টর দিয়ে করছি মেবি। হ্যাঁ, হ্যালো এলিমেন্টর দিয়ে করছি। তো আপনি এখান থেকে যে হ্যালো এলিমেন্টর ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ করে দেবেন। দেন আপনি যেটা করবেন, এখানে যে ইয়েগুলো আছে এগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। হ্যাঁ, তাহলে কি হয় আপনার মানে সাইটটা বেশি ভারী হয় না, একটু হালকা থাকে। আর মনে করেন আরেকটা থিম রাখি দিবেন ব্যাকআপ হিসেবে, এটা যদি কোনোভাবে মিস করে এটা ব্যাকআপ হিসেবে থাকিয়ে দেবে। এরপর আপনি আসবেন, এখানে আসবেন, আসার পরে এই যে এগুলা বাই ডিফল্ট এগুলা ডিলিট করে দেবেন। তো আমি যদি দেখাই আমি এটা কি দিয়ে করছি, কি কি ইয়া ইউজ করছি, এলিমেন্ট এলিমেন্টর প্রো আর কি, প্রো এলিমেন্টস এটা। আর আমি জাস্ট এখানে এলিমেন্টস কিট ইয়াটা ব্যবহার করছি। এই তিনটা প্লাগইন দিয়ে মূলত আমি ওই ওয়েবসাইটটা করছি। ঠিক আছে, তো আমি জাস্ট আসি, এখানে আসি, প্লাগইনগুলো ইনস্টল করি। যেমন এখান থেকে গেলাম, পপুলার আসলে আপনি পাবেন এগুলা। আর আমি একবার স্ক্র্যাচ থেকে মানে একবার ইয়া থেকে দেখাবো, তো ভিডিওগুলো একটু লং হবে যেটা বললাম এই আর কি। তো আমি জাস্ট এলিমেন্টর ইনস্টল করলাম। আর এলিমেন্টর প্রো আনলকের জন্য আমি প্রো এলিমেন্টস যেটা ওই ফ্রি প্লাগইনটা আমি এখানে অ্যাড করে দিব। এটাই, এটা কিন্তু আমার ডোমেন। হ্যাঁ, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য মানে এটা কিভাবে করে ওই জিনিসটা দেখানোর জন্যই করতেছি। আচ্ছা, আমার প্রো এলিমেন্টস নাই, আপনি এখানে আসবো, আসার পরে লিখবো প্রো এলিমেন্টস। প্রো এলিমেন্টস লিখে সার্চ দিয়ে প্রথম সাইট যেটা আসবে ওটাতে যাব, ডাউনলোড করব। ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি এখানে যে আমাদের যে এলিমেন্টস কিট ওটা ব্যবহার করতে পারি, ইনস্টল করতে পারি।
ওটা ডাউনলোড হোক। তো আমি এখানে ম্যানুয়ালি যেটা বললাম, তিনটা প্লাগইন ইউজ করছি, এলিমেন্টর, প্রো এলিমেন্টস আর এলিমেন্টস কিট আর কি। এটা দেন অ্যাক্টিভ করলাম। আর নেট একটু স্লো, হ্যাঁ, এই কারণে ডাউনলোড একটু দেরিতে হচ্ছে। আচ্ছা, এটা ডাউনলোড হোক। তো আমি জাস্ট ডাউনলোড হয়ে গেছে, আমি জাস্ট এখানে কি করবো, আপলোড করে দেবো এখানে প্রো এলিমেন্টস। হ্যাঁ, আর আমি জাস্ট এটা অ্যাক্টিভ করবো। ঠিক আছে, প্লাগইনগুলো। তারপর আপনার যে কাজ ওইটা হলো আপনি পেজগুলো ক্রিয়েট করতে হবে। এই যে পেজগুলো আছে এখানে, হ্যাঁ, এই সবগুলা পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে। 80, প্রথম হলো হোম, এখানে পেজের নাম দিবেন হোম, এখান থেকে সিলেক্ট করে দিবেন এলিমেন্টর ফ্লুইড, পাবলিশ। হ্যাঁ, তারপর আবার নতুন পেজ হলো রিসেলার। এখান থেকে টেমপ্লেট, এলিমেন্টর ফ্লুইড, অ্যাড নিউ, তারপরে এই যে আইপিটিভি ইনস্টলেশন কোথায়, এটা নিয়ে এখানে দিবেন। তারপর আবার অ্যাড নিউ, এখানে অনেকগুলা সাব ইয়ে আছে, ঠিক আছে, এগুলো আমরা পরে দেব। চ্যানেল লিস্ট, অ্যাড করলাম, তারপরে অ্যাড নিউ, এফএকিউ, এলিমেন্টর ফ্লুইড, পাবলিশ, তারপরে কন্টাগাস, ওকে, ডান। দেন এবার আপনি চাইলে যে এখানে যে এগুলো আছে এগুলো অ্যাড করতে পারেন। এখানে এবার এগুলো ফেজ হিসাবে অ্যাড করবেন সবগুলো, ঠিক আছে। এগুলো 1 বাই 1 অ্যাড করবেন। প্রসেস কিন্তু সেম, হ্যাঁ, আমি জাস্ট 2-3টা দিয়ে আপনাকে দেখাই। গুগল টিভি, হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে বাকি যেগুলো আছে ওগুলো আপনি অ্যাড করবেন, এগুলা সিস্টেমে মানে অ্যাজ এ ফেজ হিসেবে অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি যেটা করবেন অ্যাফারিয়ান্স, তারপর মেনু, এখানে আপনাকে এখন এই মেনুটা বানাতে হবে। এই যে এখানে যে মেনুটা আছে এই মেনুটা বানাতে হবে, যে হোম রিসেলার, এটা ফার্স্ট আপনি এখানে একটা মেনুর নাম দিবেন। আমি দিলাম যে মেইন মেনু বা মেইন কিছু একটা হাবি জাবি যেটা দেন, মেইন মেনু ক্রিয়েট করবেন। করার পরে যে আপনি পেজগুলো অ্যাড করে ফেলবেন। প্রথমে হোম, রিসেলার, আইপিটিভি ইনস্টলেশন, চ্যানেল লিস্ট, এফএকিউ, কন্টাক্ট আছে।
তারপরে এখানে কিছু যেগুলা ওই যে ইয়ের কথা বললাম, এগুলো আপনি এখানে যে দিয়ে দিবেন আইপিটিভি ইনস্টলেশনের যে ইয়েগুলো। হ্যাঁ, দেন সেভ করবেন। ওকে, যদি ভিউ করেন আপনি, ভিউ করলে মানে এখনো কিছু আসে নাই। তো এবার আপনার কাজ হলো হেডিং বানানো। এজন্য টেমপ্লেট থেকে থিম বিল্ডারে যাবেন। থিম বিল্ডার থেকে এখানে সুইচ টু টেবিল ভিউতে ক্লিক করবেন। তারপরে হেডারে আসবেন। আসার পরে অ্যাড নিউ হেডারে ক্লিক করবেন। এখানে নাম দিবেন হেডার কিছু একটা। স্কিপ করে যান। এবার আপনি এটার মতো সেম টু সেম বানাতে হবে। তো যেটা করতে হবে, এখান থেকে আপনাকে কালার পিক করে নিতে হবে এটা। আচ্ছা, আমি কালারটা পিক করে নিই, 1 মিনিট। এখানে একটা সেকশন নেবেন। ডিরেকশন চেঞ্জ করে দেবেন। এটার কালার আমি খুব ধীরে ধীরে করতেছি যাতে আপনি ধরতে পারেন। হ্যাঁ, এটা আর কি। তারপর এখানে একটা দুটা তিনটা, এটার ভিতরে তিনটা ইনার সেকশন, ইনার কি বলে কন্টেনার নেবেন। ড্রাগ এন্ড ড্রপ করে সাইডে দিবেন। একটা দুইটা তিনটা, চারটে হয়ে গেছে না? আচ্ছা, তিনটা। এটাতে থাকবে মেনু, এটাতে থাকবে বাটন, আর প্রথমটাতে থাকবে লোগো। এই যে ইমেজটা দিবেন। লোগোটা কিভাবে নেবেন, এই যে একটা এক্সটেনশন আছে ইমেজ ডাউনলোডার, ওটা দিয়ে নিতে পারেন, অথবা রাইট সাইডে ক্লিক করে নিতে পারেন। হ্যাঁ, নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে আসি আপলোড করে দেবেন। এই যে লোগো, এগুলো পজিশনিং তো আপনি করতে পারবেন। তো আমি এটার উইডথ দিলাম মনে করেন 40%, ওটা আপনি আপনার সুবিধা মতো দিবেন 40। আর এটার দিলাম মনে করেন 40, হ্যাঁ 80। আর এটার দিলাম 20%, তাহলে 100 হয়ে গেল। এটার আরো বেশি হয়েছে নাকি? এটার দিলাম 20, 20 40, 40, আর এটা তো হবে 60, 100। আচ্ছা, এটাতে 10 দিই। 10 দিলে কম হয়ে যায়, 15। আপনি আপনার সুবিধা মতো দিবেন আর কি। এখন তখন আমি কত নিচে উঠে তো আর 15, 30, 30 আর 70, 100। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। এবার আপনি এগুলারে স্টাইল করতে হবে এই আর কি। যেটা করবেন এটা করে দেন, সেন্টার। কালার কেমন আছে? এটা সাদা না? আর ফন্টের ইয়ে দিয়ে এটা ফন্ট ফ্যামিলির নাম ধরে নেবেন। তো এটার ফন্ট ফ্যামিলি কালার হলো সাদা, কভার করলে কালার হবে এমন। ওকে, অ্যাক্টিভ কালার হবে কেমন এমন।
পয়েন্টার নাই নিচে না, তাহলে আপনি এখান থেকে আসিয়ে আন্ডারলাইনটা নান করে দেবেন, ব্যাস হয়ে গেল। আর কি বাদ আছে, এখানে আপনি আসেন ওই যে ফন্ট ফ্যামিলি যেটা ওটা দিয়ে দিবেন, এই যে এটা। এবার আপনাকে এখানে কি করতে হবে, 11 15, হ্যাঁ ঠিক আছে। এই যে এগুলো এবার এখানে যে ড্রপ ডাউন আছে ওইটাতে কাজ করতে হবে, এই যে ড্রপ ডাউনে যান, ড্রপ ডাউনের ফন্ট ফ্যামিলি চেঞ্জ করেন, চেঞ্জ হয়ে গেছে না, এটা দেন 16, 600, ঠিক আছে 15 দিলাম। আর এটা হোভার করলে ব্যাকগ্রাউন্ড হবে এটা, কালার কেমন, কালার ব্ল্যাক, এখানে ধরবেন, ধরার পরে ড্রপ ডাউন আসবেন, ব্যাকগ্রাউন্ড কালার এটা, আর স্বাভাবিক অবস্থায় সাদা, ঠিক আছে হয়ে গেছে না। সেম আপনি ওই যে এখানে লেখা কিছু বড় আছে তো এদিকে, এই কারণে একটু ভালো দেখাচ্ছে আর কি, আপনি অ্যাড করলে সেম টু সেম হয়ে যাবে, বুঝছেন। আর এখানে বাকি আছে যে বাটনটা, ওটা এখানে আসবেন, আসার পরে এটা দিয়ে দিবেন এটা, আর যে ফন্ট ফ্যামিলি আছে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিবেন। এখানে কি স্টার্ট ফ্রি ট্রায়াল, এটা কপি করবেন, এখানে দিবেন। হ্যাঁ এটা যদি হয় বেশি, আর এটা 2 বাড়াই দিতে হলে হয়ে যাবে, হয়ে গেছে। কিছু আছে, আচ্ছা এখানে একটা ইফেক্ট আছে, এটা ধরলাম। এবার আপনি মনে করেন স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করলে অন্য কোথায় যাবে অ্যাডিশনাল লিঙ্কে, বা মনে করেন আপনি এটার কন্ট্যাক্ট পেজে পাঠাতে চাইতেছেন, তখন আপনি এখানে আসি কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা এখানে ধরা দিলে হয়ে যাবে, বা অন্য কোনো আপনার যে ইয়া থাকে ওটাতে দিলে হয়ে যাবে। এখানে হোভারে আসি, আপনি হোভারগুলো চেঞ্জ করতে পারবেন, এই যে এখানে এখন এগুলো উপরের দিকে উঠবো হোভার করলে, হ্যাঁ হয়ে গেছে, মেনুটা হয়ে গেছে। হ্যাঁ এবার যে মোবাইল ভার্সনে তো সেম দেখাইতো না, এই যে কেমন দেখাইতেছে না। আপনি কি করেন, মোবাইল ভার্সনের জন্য এটা নান করে দেন, মেন যে ওয়েবসাইটটা ক্লায়েন্ট আমাকে পাঠাছিল ওনার এখানে এটা নান করা ছিল, এই যে আপনি এখানে অ্যাডভান্স থেকে রেসপন্সিভে আসেন, আসি মোবাইলের জন্য এটা বাদ করে দেন, ধরেন, ধরার পরে এটার দেন আপনি 30, আচ্ছা 30 না 30 দেন, পার্সেন্টেজে হবে বা 40%, আচ্ছা এটা দিলাম 70%, আর এটা হবে 30%। হ্যাঁ এখানে ক্লিক করে এটা আনচেক করে দেন, হয়ে গেছে। এটা হবে মিডলে, আচ্ছা মিডলে আসে, এটা ধরেন, ধরার পরে টগল বাটনে আসেন, কালার করে দেন সাদা, ক্লিক করলে কেমন আসতেছে না, এখানে আসেন, আসি এটাকে ফুল উইডথ করে দেন, হ্যাঁ হয়ে গেছে না। এই যে এবার আপনি যদি মোবাইলে যান, এই মোবাইলের জন্য ভালোভাবে হয়ে গেছে। এখানে আপনি ওই যে ওই ফেসগুলো অ্যাড করলেও ঠিক হয়ে যাবে। এখন এক ভিডিওতে মনে করেন তো আপনাকে আমি সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস শিখে ফেলতে পারবো না, আপনি নিজেও কিছু প্রচেষ্টা করতে হবে। এবার এখানে পাবলিশে ক্লিক করে ইন্টারসেক্ট, পাবলিশ হয়ে গেছে। এইবার যদি এই যে সাইটটা কেমন না, আপনি যদি এখানে আসি লোড দেন, দেখছেন এটা চলে আসছে, এটা চলে আসছে। তো অলরেডি 20 মিনিট হয়ে গেছে, তো আমি এটা জাস্ট হেডার হিসেবে ভিডিওটা সেভ করি, ফুটার আরেক ভিডিওতে দেখাবো, আর ফেসগুলো আরেক ভিডিওতে দেখাবো।